ঠিকই বলছে, আমরা এখানে আর কি করব? বাচ্চাকে নিয়ে বাড়িতে যাই, চলো। মা, আজ থেকে তুই আর বীর ওর বাবা মা হলি। ওকে তোরা বড় করবি। জেসমিন যেটা করলো তার জন্য খুশি হব না দুঃখ পাবো? যাওয়ার আগে তনুকে মা বানিয়ে দিল। হয়তো এই একটাই ভালো কাজ করলো ওর সারা জীবনে। তনুমা, বাচ্চার পা দিয়ে দেওয়ালে চিহ্ন দাও। আয় মা, ভেতরে আয়। এক সেকেন্ড তনু, আমি এক সেকেন্ডে আসছি। হ্যাঁ, হ্যালো। কালো টিপ পরিয়ে দিয়ে আমার সোনামণিকে। আরে কালো টিপ তো প্রথম থেকেই লাগানো আছে। এই দেখো গলায় কালো তিল। দেখ অমৃত, তোর মেয়ে একদম তোর মতনই। মামি চলো আমরা ডান্স করি। ঠিক আছে বাবা, ডান্স করতে পারো, কিন্তু মিউজিক ও বাজতে চালাবে। ও তো ছোট বাচ্চা। বীর কোথায়? ও তাড়াতাড়ি আসুক যাতে আমি ওর সাথে কথা বলতে পারি। চলো সবাই মিলে ডান্স করি। শুধু বললে কিচ্ছু হবে না তনু। তোর এমন একটা প্রুফ চাই যেটা দিয়ে তুই প্রমাণ করতে পারিস জেসমিন প্রেগনেন্ট ছিল না। কিন্তু এই প্রমাণ পাবো কোথায়? জেসমিন খুব চালাক। ও নিশ্চয়ই ওর সাথে করেই নিয়ে গেছে সব প্রমাণ। কি জানি হয়তো বেলটা কোথাও ফেলে গেছে। ও কোথাও
কোথাও বাইরে ফেলে দেয়নি তো বেল্টটা? ওই বেল্টটা দেখা মাত্রই আমার লুকিয়ে দেওয়া উচিত ছিল। আমি খুব ভালো করে জানি জেসমিন কি করতে পারে। আমার কাছে এখন কোনো প্রুফ নেই যেটা নিয়ে আমি প্রমাণ করতে পারি যে জেসমিন প্রেগনেন্টই ছিল না। আর এই বেচারা বাচ্চাটা এই জেসমিন ওকে চুরি করেছে না কিনেছে কিছুই বুঝতে পারছি না আমি। জানি না এখন কি হতে চলেছে। এই সত্যিটা এভাবে লুকিয়ে রাখা ঠিক নয়, এটা অনেক বড় কথা। কিছু একটা করতেই হবে আমাকে, কিছু একটা তো করতেই হবে আমাকে। না তনুদেবী, আপনি ওই অমরজিতের কেসের ব্যাপারে আপনার দু একটা সইয়ের দরকার ছিল, তার জন্য তো আমিই যেতাম। আপনি কেন কষ্ট করে এলেন? আচ্ছা, এসেই যখন গেছেন আমি ফাইলটা নিয়ে আসছি। এটা কি সেই বাচ্চাটাই যাকে চুরি করে জেসমিন আমাদের কাছে রেখে গেল? কি করে বুঝবো যে এই বাচ্চাটা সেই বাচ্চাটাই কিনা? হ্যাঁ স্যার, আমি ফ্যামিলির কাছে জিজ্ঞেস করেছি, কোনো বার্থমার্ক নেই। হ্যাঁ স্যার। তার মানে শরীরে কোনো তিল নেই। এর মানে এই সেই বাচ্চাটা নয়। কি হয়েছে ম্যাডাম? না, এই ফটোটা নিচে পড়ে গেছিল। বেচারি 7 দিনের বাচ্চা, কেউ হসপিটাল থেকে চুরি করে পালিয়ে গেছে ওকে। ওর মা বাবা খুব কান্নাকাটি করছে। জানি না কোথায় যে নিয়ে গেছে ওকে। যে এই কাজটা করেছে তাকে যদি পাই, মেরে ওর নিজের নামটাই ভুলিয়ে দেব। জানি না কিরকম মানুষ, একটা বাচ্চার উপর দয়াও হয় না এদের। কি কর, কমপ্লেন যদি লেখাইও কার এগেনস্টে, শুধু শুধু সবাই প্রবলেমে পড়ে যাবে। এই নিন, আপনি প্লিজ এখানে সই করে দিন। ওর 21 বছরের শাস্তি হয়েছে আর ওর কেসটা আমরা ক্লোজ করছি। থ্যাংক ইউ। জেসমিন কার বাচ্চা চুরি করলো? আর যার বাচ্চা ছিল ওরাও তো চিন্তা করছে, হয়তো কষ্ট পাচ্ছে। And I'm sure তারা পুলিশের কাছেও যাবে। না, এই কেসটায় পুলিশ ইনভলভ হওয়ার আগে, আমাদের বাড়িতে যাওয়ার আগে আমাকে যেভাবেই হোক বীরের সাথে কথা বলতেই হবে, নাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। কারণ জেসমিন তো নিজের ভুলের বোঝা আমাদের উপর চাপিয়ে দিয়ে পালিয়ে গেছে এখান থেকে। আচ্ছা, সবাই আমাকে এটা বলো তো যে আমরা ওর নাম কি রাখবো? ওকে আর সোনামণি বাবু এসব বলে ডাকবে না কেউ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সোনামণির ভালো দেখে একটা নাম রাখতে হবে। ওহো ঠাম্মা প্লিজ, আবার সোনামণি বলছো? সুন্দর দেখে নাম রাখতে হবে। সিমরান, আমি তো ওকে অনু বলেই ডাকবো। অস্মিতা? মেহেক মেহেক। আমি তো বলি ওর নাম হারলিন রাখি। হ্যাঁ, তোমরা ছাড়ো, মা কি তুমি বলো? টিনা কেমন হবে? মিনার মতো। এটা কোনো নাম হলো? এইসব নাম রাখবো না, একটা ভালো নাম রাখতে হবে। এক কাজ করা যাক, আমরা আজকে লাকি ড্র খেলি। যে যা নিজের চিটসের উপর নিজের পছন্দের নাম লিখবে, যার নাম উঠবে সেটাই আমাদের প্রিন্সেসের নাম হবে। এটা ঠিক হবে। হ্যাঁ হ্যাঁ, তাই হোক, এটাই বেস্ট হবে। আচ্ছা ঠিক আছে, আমি চিটস নিয়ে আসছি। দেখেছো পুতুল রানী, তোমার নাম নিয়ে সবাই কত ঝগড়া করছে। আমার সত্যিটা সবাইকে বলে দেওয়া উচিত, কিন্তু কি করে? নাও, তনু এসে গেছে।